একটা কথা আছে কি জানেন, সংসারে সব মেয়ে কিন্তু সুখে হয় না। সব মেয়ের ভাগ্য কিন্তু খুব ভালো হয় না। অনেক দেখবেন খুব সুন্দরী মেয়ে, একদম কোনো খুঁত নাই, কিন্তু সেই মেয়েও কিন্তু অভাগী হয়। বাপের বাড়িতে সম্মান পায় না, শ্বশুর বাড়িতে পায় না। আবার দেখবেন যে কালো কুচকুচে মেয়ে হওয়াতে বাবা মা একদম মেনে নিতে পারে না যে তার সন্তান এত কালো। বিয়ে দিতে গেলে মেয়েকে কত আপনার যৌতুক দিতে হবে, কত কি দিতে হবে কালো মেয়ে নামাতে। দেখবেন ওই মেয়ে খুব ভালো পড়াশোনা করতে, মানে ভালো পড়াশোনা শিখে যায়, ভালো ঘরে বিয়েও পায়। আবার দেখবেন তার ভাগ্য এত বেশি সুন্দর হয়। সৌন্দর্য যদি সবকিছু হতো তাহলে সুন্দর মেয়েদের কখনোই ডিভোর্স হতো না। আমাদের সমাজ এখনো সুন্দর মেয়েদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু ভাগ্যের খাতায় অনেক সুন্দর মেয়েদের কিন্তু ভাগ্যটা হেরেও যায়। এই জন্য রূপবতী গুণবতী সবকিছু হওয়ার থেকেও সব থেকে বড় হচ্ছে সৃষ্টিকর্তার ভাগ্য লেখা। ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি জীবনের সব জায়গায় উন্নতি করতে পারবেন। সেটা হোক যে জীবনে পড়াশোনার ক্ষেত্রে হোক, বা আপনার যদি বাহিরে কোনো কাজের ক্ষেত্রে হোক, বা আপনার জীবনের ক্ষেত্রে হোক, সব জায়গাতে আপনার সাফল্যের ঊর্ধ্বে থাকবেন যদি আপনার ভাগ্যটা সব থেকে ভালো হয়। যদি আর আপনার ভাগ্যটা খুব খারাপ হয়ে থাকে, তাহলে আপনি রূপ দিয়েও কিছু করতে পারবেন না। রূপ দিয়েও তো বাহিরে পড়াশোনা জগতেও কিছু করতে পারবেন না, সাফল্যের ক্ষেত্রেও কিছু করতে পারবেন না। তাই ভাগ্যবতী হওয়াটা ভীষণ ভীষণ দরকার। অনেক মেয়েরা আছে যে দেখবেন, আমার একটা বান্ধবী ছিল খুব সুন্দর, যার কোনো আল্লাহ কখনো কোনো খুঁত দেয়নি। যেমন লম্বা চড়া, তেমন বডি ফিটনেস, তেমন চুল, চোখগুলো এত সুন্দর। তার মায়ের সবসময় একটা কথা ছিল যে আমার মেয়ে তো খুব সুন্দরী, তো সে কোনো ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। সত্যি কথা বলতে পড়াশোনায় একেবারে সে কাঁচা ছিল, রেজাল্ট খুবই খারাপ আসতো। তখন তার মায়ের সান্ত্বনা দিত যে তুই খুব সুন্দরী, তোর এমনি বিয়ে হয়ে যাবে, এমনি তুই খুব ভালো সংসার পাবি, ভালো বর পাবি, তোর এত চিন্তা কিসে। কিন্তু সত্যি কথা কি জানেন, সে কিন্তু ভালো বর পায়নি। ভালো সংসার পেয়েছে, ভালো জায়গাতে বিয়েও হয়েছিল, কিন্তু সে কখনো সে জায়গাতে টিকেনি। সুন্দর হয়েও যদি সংসার যদি না টিকতে পারে, তাহলে সেই সৌন্দর্য দিয়ে কি হবে। কিন্তু আপনার গুণ থাকা ভীষণ দরকার, নিজের একটা আইডেন্টিটি থাকা অনেক প্রয়োজন। আপনার অন্য পরিচয় না, বাবার পরিচয় না, স্বামীর পরিচয় না, সন্তানের পরিচয় না, আপনার পরিচয় আপনি পরিচিত হবেন। আপনার নামে আপনাকে সবাই চিনবে, যে আপনার অমুক নাম। আপনি যখন থাকবেন না এই পৃথিবীতে, তখন আপনার নামে আপনাকে যেন চিনে, সেরকম কিছু করা উচিত। খারাপ কাজ না, ভালো কাজ দিয়ে অবশ্যই। ছোটবেলা থেকে একটা ইচ্ছা আমার সবসময় ছিল যে আমার পরিচয় আমাকে কেউ চিনবে। বাবার পরিচয় না, স্বামীর পরিচয় না, সন্তানের পরিচয় না, আমি নিজেকে এতটুকু সাফল্য আনতে চাই যে আমি আমার খরচটুকু আমি নিজে চালাতে পারবো। আমার সন্তান যখন আমার কাছ থেকে কোনো কিছু চাবে, আমি যেন মা হিসেবে তাকে সেটা দিতে পারি। স্বামীর উপর, মানে স্বামীর দিকে তাকিয়ে না, নিজের টাকায় যেন আমি আমার সন্তানের চাহিদাগুলো পূরণ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছু করতে পারি। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের টাকায় নিজের সবকিছু করা, স্বপ্ন পূরণ করা। আমার কোনো কিছু খেতে মন চাইলে স্বামীর কাছে না, নিজের টাকায় দিয়ে যেন আমি চাইতে পারি। বাবা মা সারা জীবন কারোই থাকে না, কোনো মেয়েরই থাকে না, আবার স্বামীও সারা জীবন কারো থাকে না। এই জন্য নিজের পায়ে দাঁড়ানোটা প্রতিটা মেয়ের ভীষণ ভীষণ দরকার। অনেকেই দেখবেন যে সমাজে সমালোচনা করে যে মেয়েরা বাইরে কাজ করবে কেন, মেয়েদের তো বিয়ে হয়েছে, মেয়েরা বাসায় বসে থাকবে। আসলে কি এটা সত্যি কথা? মেয়েরা কেন বাসায় বসে থাকবে? বাসায় বসে থেকেও অনেক মেয়ে আছে, অনেক রকম কাজ করতে পারে। যেমন কেউ হাতের কাজ, কেউ সংসারের কাজ, কেউ রান্না বান্না, অনেকে অনেক কিছু। অনেকে দেখবেন বাসায় অনেক মেয়েরা টেলারের কাজও করতে পারে, এটা দিয়েও কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনিও চেষ্টা করেন, ইনশাল্লাহ নিজের পায়ে একদিন দাঁড়াবেন। একটু একটু করে যদি শুরু করেন, তাহলে নিজের স্বপ্ন একদিন ঠিকই পূরণ করবে। শুরুতে অনেক ভয় লাগে যে কোনো কাজ করলে সেটা সাফল্য হবে কি না, কেউ পাশে থাকে না। তবে যদি একটু একটু করে আপনি শুরু করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ভয়টা কেটে যাবে। তখন ইনশাল্লাহ আপনার যখন মনে জোর আসবে, তখন দেখবেন আপনার সাফল্য আর কেউ আটকাতে পারবে না। অন্যের কথা শুনে বা অন্যের কোনো কিছু করে বাসায় বসে না থাকে, নিজের কিছু করা দরকার। অনেক দেখবেন অনেকের মেয়েরা আছে শ্বশুরবাড়িতে সারা দিন কাজ করবে, শ্বশুর শাশুড়ি বলবে এটা তোমার বাড়ি, কাজ তুমি সারা দিন করো, না খেয়ে সারা দিন করো, তোমার কেউ প্রশংসা করবে না। কেউ বলবে না যে তুমি সারাদিন খাইছো না কে, বা তুমি সারাদিন এত কাজ করছো কে, একটু রেস্ট নাও। কিন্তু যখন তুমি দেখবে যে একটু তোমার নিজের স্বপ্নের পূরণের কথা বলবা, নিজের চাহিদা পূরণের কথা বলবা, একটু ঘুরতে যাইবা, একটা জামা কাপড় কিনতে চাইবা, তোমার বাচ্চার খাবার কিনতে চাইবা, তখনই দেখবা যে তখনই বলবে এটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। তখন তোমার একটু কথা ভেবে চিনতে বলো, বড়দের সামনে কথা বলো না। মানে এত কিছু হবে, কিন্তু যে তুমি যে সারাটা দিন এই সংসারে খাটুনি খাটো, তোমার কোনো বেতন নেই।
তোমার কোনো মাস শেষে কোনো টাকা নেই, কিন্তু তোমার অনেক কথা শোনার আছে, অনেক মানুষ আছে তোমার খুঁত ধরবে। তাই এগুলো অবশ্যই করতে হবে, তার পাশাপাশি নিজের একটা আইডেন্টি করতে হবে। প্রতিটা মেয়েরই সংসার দরকার, স্বামী দরকার, কারণ মেয়েদের পাশে যদি স্বামী না থাকে সমাজে কখনোই চলা সম্ভব না। স্বামী না থাকলে আপনি কোথাও চলতে পারবেন না, না সমাজে, না বাহিরে, না কোনো প্রতিষ্ঠিত হতে পারবেন না। আপনি কি যেখানে যান সেখানে মানুষ খারাপ কথা বলবে। তাই অবশ্যই সংসার সামলাতে হবে, স্বামী সন্তান সবকিছু সামলিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে হবে। তাহলে দেখবেন আপনার সাকসেসটা অনেক সুন্দর হবে। যে মানুষটা আপনার সারা জীবনের সঙ্গী, সে মানুষটাও আপনাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। আর সব থেকে বড় কথা কি জানেন, শুরুটা অনেক কষ্টের হলেও শেষটা অনেক সুন্দরই হয়। শুরুতে দেখবেন যে আপনার পাশে কেউ থাকবে না আপনার স্বামী ছাড়া, অনেকে দেখবেন হাজবেন্ডটুকুও পাশে থাকে না, কিন্তু শেষ থেকে যখন আপনি কোনো কিছু টাকা ইনকাম করতে পারবেন, ভালো কিছু সাফল্য আনতে পারবেন, তখন দেখবেন শ্বশুর বাড়ির সবাই আপনাকে মাথায় উপর উঠাবে, আপনার বাপের বাড়িরও লোক উঠাবে, স্বামী তো অবশ্যই সাথেই থাকবে। এই জন্য মেয়েদের কিছু করা দরকার, অন্যের উপর হাত না পেতে নিজের কিছু করা দরকার। রূপ দিয়ে কখনো কোনো কিছু করা যায় না, গুণ দিয়ে মানুষের মন জয় করতে হবে। সুন্দর দিয়ে মানে সৌন্দর্য দিয়ে যদি সবকিছু করা যেত, তাহলে কোনো সুন্দর মেয়ে ডিভোর্স হতো না, সুন্দর মেয়ে ঘরে বসে থাকতে পারতো না। বাহিরে তারাই বড় বড় অফিসে চাকরি করতো, বড় বড় জায়গাতে তারা সাফল্য পাইতো। কিন্তু সত্যি কথা বলতে গুণ, আপনার গুণ দরকার, আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার। যদি আপনার দুটোই থাকে তাহলে আপনি ঘরে বসবেন কেন? আমার একটা কথা কি আছেন জানেন, অনেক মেয়েরা দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাসায় বসে আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা যদি বাসায় বসে থাকেন তাহলে এত দূর পড়াশোনা কেন করছেন? কিছু তো একটা করতে পারেন, ঘরের বাইরে না যেও তো ঘরের মধ্যে করতে পারেন। তাতেই দেখবেন আপনার জীবনে অনেক বেশি সাফল্য আসবে। এত দূর পড়াশোনা করে যদি আপনারা ঘরে বসে থাকেন, অনেক মেয়েরা আছে দেখবেন এসএসসি তেও পাশ করেনি, তারা দেখবেন যে কত বড় বড় উদ্যোক্তা, কত ভালো ভালো অনলাইনে কাজ করে, ভালো ভালো ড্রেস সেল করে। তাদের দেখে একবারও শেখা উচিত আমাদের, যে জীবনে এগাতে গেলে পড়াশোনা না, আপনার গুণ দরকার। আপনার পাশে মানুষটা আপনি যদি সাপোর্ট করে, অবশ্যই ইনশাল্লাহ আপনি অনেক দূর এগাতে পারবেন। আমি জানি না কতটুকু আমি বলতে পেরেছি, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ একদিন অবশ্যই আমি ভালো কিছু করব।